আমার স্ত্রীকে ছেড়ে দিন, আপনাদের পায়ে ধরি ওর কোনো ক্ষতি করবেন না। নিজের স্ত্রীর সম্মান বাঁচাতে নীরব রাতের আর্তনাদ ছিল একজন মসজিদের ইমামের। প্রিয় ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী। স্ত্রীর গায়ে স্পর্শ করে না, এই বদমাইশ কুলাঙ্গার দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার না করা হয় আমরা আন্দোলন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যটন পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে আসি কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবগত বাধ্য হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত দৌড় সহকারে দেখে যাবেন, তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখেন। আমার স্বামীর সামনে থাকা অবস্থায় এভাবে যে আমাকে নির্যাতন করছে, এই জন্য আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। আমার স্ত্রীকে ছেড়ে দিন, আপনাদের পায়ে ধরি ওর কোনো ক্ষতি করবেন না। নিজের স্ত্রীর সম্মান বাঁচাতে নীরব রাতের আর্তনাদ ছিল একজন মসজিদের ইমামের। ইমাম সাহেবের এমন অনুনয় বিনয়েও মন গলেনি পাষণ্ডদের। 4 ঘন্টা স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি রেখে স্ত্রীর উপর চালানো হয় অমানসিক নির্যাতন। আমাকে এবং আমার স্বামীকে পলাশ, জহিরুল ও রুবেল নির্যাতন শুরু করেছে রাত 2:30 থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকাল 6টা পর্যন্ত টানা সারা রাত্র এইভাবে আমাদেরকে নির্যাতন করেছে এবং হাতে একটা লম্বা কি নিয়ে আইছে, এটা সাদা ঝিকঝিক করতেছে, চুরির মতো মনে হয়। তখন আমার কাছে আসতে চাইতেছে পর্দার আড়ালে, তখন আমার স্বামী বলতেছে যে না, ওদিকে যাওয়া যাবে না, তবু ওরা জোর করে আসতে চাইতেছে। তখন কি করছে, জহিরুল আর রুবেল ওরা আমার স্বামীকে ধরে রাখছে, আর পলাশ আমার কাছে পর্দার আড়ালে আসতেছে। তখন আমার স্বামীকে সে একটা চাকু দিয়ে ধরে রাখছে আর বলতেছে যে হ্যাঁ, যদি না দেখাও তাহলে যে কি অবস্থা করবো তা তো জানো। তখন আমার স্বামী আমারে বলতেছে যে যাও। আমার স্বামীর সামনে থাকা অবস্থায় এভাবে যে আমাকে নির্যাতন করছে, এই জন্য আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। ঘটনাটি নেত্রকোনা দুর্গাপুর উপজেলার শান্ত জনপদ সুতিয়াপাড়ার। রোববার রাতে এই গ্রামেরই এক নুরানি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম এবং তার পরিবারের সাথে ঘটে এমন নৃশংস ঘটনা। 2টার সময় তারা ঢুকছে 3 জন লোক। একজনের নাম হয়েছে পলাশ, আরেকজনের নাম হয়েছে জহিরুল, আরেকজনের নাম হয়েছে রুবেল। এই 3 জন লোক ঢোকার পর সাথে সাথেই আমার রুমের চিৎকারে লাগানোর পর এই মোবাইলগুলো, আমার হাতে যে মোবাইল ছিল এই মোবাইলগুলো তারা আটকাইছে, যেভাবে আমি খাওয়ার সাথে যোগাযোগ না করতে পারি। এভাবে 2টা থেকে শুরু করতে করতে এবং আমাকে মারধর করছে, বিভিন্ন জায়গায় আমাকে আঘাত করছে এবং আমার স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন শুরু করলো। তখন অবশেষে তাকে আমি পাওয়া দিল বলি, ভাই আপনি আমার এই ক্ষতিটা করেন না। এবং এইভাবেই 2টা থেকে শুরু করে এইভাবেই বছর পর্যন্ত আমার উপর নির্যাতন শুরু করলো। তারপর তার হাতে একটা ছুরি ছিল, আমার বউরে বিভিন্ন হয়রানি, মুখোশে টানা এবং নির্যাতন শুরু করলো। অবশেষে আমার স্ত্রী আমাকে পাঞ্জাতে ধরলো। ধরার পর তখন সে বললো যে আপনি তো আমার আপনাকে মা বোন নাই গা। তখন সে আমাকে ধরলো। অবশ্যই তাকে আমি পাওয়া ধরলাম, ভাই আপনি এই ক্ষতিটা আমাকে করবেন না। আমি সরকারের কাছে বিনীত অনুনয় করছি যে আমি সুষ্ঠু বিচার চাই। যিনি প্রতিদিন শিশুদের কোরআন শিখান, মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখান, সেই মানুষকেই শিকার হতে হলো এক ভয়াবহ নির্যাতনের। তাই এলাকাবাসীর কণ্ঠে ক্ষোভ ও বিচারের দাবি। নির্যাতন শিকার হয়েছে, এটা তাই আমরা বিচার চাই। কথা তো সত্য, সকলে এই কথা বলবে, বিচার চাই। ন্যাক্কারজনক ঘটনা আমি কোনো সময় দেখি নাই কোনো জায়গা হইতে। আমি চাই এটাই যেন এই বিষয়টা যেন সঠিক একটা বিচার হয়। ওনাকে আমরা স্ত্রীকে নিয়ে আসার জন্য অনুমতি দিয়েছিলাম, স্ত্রীকে নিয়ে মাদ্রাসার ভিতরে রয়েছে। এরা যেটা করছে এটা অবশ্যই একটা ন্যাক্কারজনক, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই, এটার সুষ্ঠু বিচার চাই। মাদ্রাসার একটি ছোট কক্ষে থাকতেন ওই শিক্ষক ও তার স্ত্রী, করতেন দিনের খেদমত। বিনা কারণে বখাটেদের উৎপাত ও তাণ্ডবের শিকার হওয়ায় খুব আলেম সমাজের মধ্যেও এই ঘটনার দ্রুত বিচার চাইলেন জনপ্রিয় ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী। একটি জঘন্য এবং খুবই মর্মান্তিক ঘটনা আমরা প্রত্যক্ষ করলাম। গভীর রাত্রে পলাশ, বিশেষ করে যার নাম না বললেই না, জহিরুল, রুবেল, 3 জন ব্যক্তি, আমরা পরবর্তীতে জানতে পারি এরা মাদকাসক্ত। এরা ঢুকে হুজুরের কাছে অকথ্য ভাষায় গালাগালি করে, হুজুরের কাছে চাঁদা দাবি করে,
ওরা হুজুরকে আঘাত করে, হুজুরের স্ত্রীর গায়ে স্পর্শ করে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে স্পর্শ করে। তো আমার উদারত আহ্বান থাকবে প্রশাসনের প্রতি, আপনাদের প্রতি আমাদের আস্থা রাখতে চাই। আপনারা যেই ব্যবস্থা নিয়েছেন এই ব্যবস্থার উপর আমরা আস্থা রাখতে চাই, কিন্তু আমাদের ধৈর্যের বাদ বেশিক্ষণ থাকবে না। এই বদমাইশ কুলাঙ্গার দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার না করা হয় আমরা আন্দোলন করতে বাধ্য হব। এদিকে মামলা রুজুর পর একজন আসামি পলাশ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এমনটাই জানিয়ে দুর্গাপুর থানার কর্মকর্তা বললেন, বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। हमको शेष एग्जाम और आज के एग्जाम से সবাই মিললাম রেশন থেকে একটু মজা মজা করতে লেট হয়ে গেছে। পরে সজীবে ও আমার ফ্রেন্ড ওকে কি তুই যদি একলা যাবি কিভাবে তোকে বলছি আমাকে বলছে একসাথেই যাওয়া যায়, তোর আমি নামাই দিব মানে। পরে আমরা গাড়ি পাই না দেখে গাড়িটা আসতেছি। পরে একটা লোক বলে তোমরা এখানে দাঁড়াও, পরে ও দাঁড়াইছে, তোমরা কই যাইতেছো? পরে আমরা সব কিছু ভাঙ্গে কইছি। পরে ওর কথাটা শুনে ঠাস ঠাস করে দিতে কাপড় দেওয়া রাস্তায় আমার মারি আমার টাইম দেওয়া একটা জঙ্গলের ভিতরে লেগে গেছে। কতগুলো লোক দেখছিল, তাও কিছু বলে না। আমাদের কিসের সমাজ, এটা কিসের সমাজ বলে? দুইটা মহিলা দেখছে আমার নিতে, ওইখানে দিয়ে অনেক খারাপ কাজ করছে, আমার মারছে, তাও দেখছে, তাও কিছু করলো না। মহিলা দুইটা কিসের মহিলা হইল? 10 জন হইব। আমার ফোন দিয়ে টাকা বাজাতে 10,000 টাকা। আমি বললাম যে আমার বাবা নাই, আমি কইতে আসো টাকা আনবো। বলে কি তাহলে তোর ফোন দিয়ে, আমি পরে ফোন দিয়া কই কেমন চাই দে। পরে দাঁড়া ওরা চাইলো না, এত খারাপ কাজ করতেছে, তাও লোক দেখছে, অনেক অফিস ছিল, অফিসের লোকগুলা দেখছে, তাও কিছু বললো না। আমার টাইম দিয়ে দিছে, তাও কিছু কই না। একটা মহিলা আমার সামনে দাঁড়িয়েছে, ওই মহিলাটা কিছু কইলো না। এটা কি যে সমাজ, আমার বাঁচতে দিল না আমাদের সমাজ, এটা কি যে সমাজ বলে? যেই বাগানটা আপনাকে নিচে আপনি চিনেন? আমি চিনবো। কোন বাগান বলেন? আমি জায়গাটার নাম চাই না, কিন্তু আমি এমনি গেলেছি মূল বাগানটায়। ওইখানে একটা অফিস আসছিল, ওই অফিসের মানুষগুলো দেখছে এত খারাপ কাজ করতে, তাও কিছু বলে নাই। আমার ফ্রেন্ডের মাইয়া এমন করে আগে দেবে, যদি কেউ কিছু কইছে তাহলে তখন এই ছুরি দিয়ে মারিয়ে আমার টাইম নিয়ে আসার টাইম, টাইম নিয়ে আমার চেষ্টা নিয়ে আসছে। আমার দেখছে মানুষ, তারপর কেন আমার কাছে না আসতে পারলো, আমার কেন সাহায্য না করতে পারলো, আমাদের বাঁচতে দিল না। আমাদের এটা কিসের সমাজ, এটা কিসের সমাজ বলে? যেখানে একটা মেয়ে দর্শন হচ্ছে, তারপরেও তার কোনো প্রতিবাদ করে না, উল্টা মেয়ে দাঁড়া দাঁড়া দেখতেছে, আমার বাঁচতে দিল না। আমি কারো চিনি না, দেখলে চিনবো সবারে। আপনার সাথে খারাপ আচরণ কতজনে করছে? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ভিডিও দেখছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।